হ্যালো ফ্রেন্ড, টেক মোটর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে দেখবেন কিভাবে আপনি পরিযায়ী শ্রমিকদের যে শ্রমশ্রী রয়েছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন শ্রমশ্রী পরিযায়ী শ্রমিকদের জন্য, যারা 5,000 টাকা করে মাসে পাবেন, তাদের জন্য আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে প্রথমে আপনাকে একটি ফর্ম ডাউনলোড করে সে ফর্মটি ফিল আপ করে তারপরে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা আজকে দেখাবো আপনি ফর্মটি কিভাবে পাবেন বা কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে ফিল আপ করবেন, তারপরে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। সেটা আজকে ভিডিওতে আমি দেখাবো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে কী হবে, আমি যে নতুন নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে এবং ভিডিওগুলি আপনি দেখতে পাবেন, এবং আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি এই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। আমি ফর্মটি দেখাচ্ছি। এই ফর্মটিকে আপনাকে প্রথমে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, এবং ফর্মটি ডাউনলোড করার পরে আপনাকে এখানে ফিল আপ করতে হবে সঠিকভাবে ফিল আপ করার পরে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনটা আমি ফর্মটি ফিল আপ করার পর অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো এটি হচ্ছে আবেদন ফর্ম, সেটা আপনার ইংলিশেও পাবেন এবং বাংলায় পাবেন। সেই ফর্মটি আপনি বাংলাতেও লিখতে পারেন বা ইংলিশেও লিখতে পারেন। তো আমি আজকে দেখাবো ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন। প্রথমে আপনি এখানে দেবে আবেদনকারীর নাম। এখানে আপনি আবেদনকারীর নাম দিবেন। এখানে আবেদনকারী আপনি নাম বসাবেন। নাম বসার পরে এখানে একটি মোবাইল নাম্বার দিবেন। আপনার এটা একটি মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসার পরে এখানে যে আবেদনকারী রয়েছে তার বাবা বা স্বামীর নাম লিখে, যদি মহিলা হয় তার স্বামীর নাম বসাবেন, এবং যদি সে পুরুষ হয় তার বাবার নাম সেখানে আপনারা বসাবেন। বসার পরে এখানে দেখবেন লিঙ্গ, আপনি মহিলা রয়েছেন না আপনি পুরুষ রয়েছেন বা অন্যান্য রয়েছেন, আপনার সেখানে আপনার টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার রাইট সাইডে দেখছেন একটি বক্স রয়েছে। এই বক্সটিতে আপনাকে একটি পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে, আপনারা সেটা লাগিয়ে দিবেন। লাগার পরে এখানে নম্বর দেখে ধর্ম, আপনাকে এখানে ধর্ম আপনি ইসলাম না মুসলিম না কি রয়েছেন, আপনাকে সেখানে সে ধর্মটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি জাতি, এখানে এসসি এসটি ওবিসি বা ইউআর যে জাতিতে আপনি বিলিং করেন বা জেনারেল রয়েছেন তো জেনারেল দিবেন। এসটি ওবিসি থাকলে ওবিসি এখানে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাদেরকে দিতে হবে জন্ম তারিখ। আপনারা এখানে জন্ম তারিখ দিবেন। আপনার ডেট অফ বার্থটি এখানে আপনারা ফিল আপ করে দেবেন। আপনার যে ডেট অফ বার্থটি আধার কার্ডে রয়েছে সেটি দেখে আপনারা সেটা ফিল আপ করবেন। এখানে এইচ নম্বরে দেখুন আপদকালীন ফোন নম্বর, আপনারা যে ফোন নম্বরটা দিয়েছেন সেটা ব্যতীত আরেকটি একটা ফোন নম্বর এখানে আপনি দিবেন। দেওয়ার পরে এখানে আপনার আধার নাম্বারটি ইনপুট করবেন, যে আপনার আধার নাম্বার রয়েছে সেটা আধার নাম্বারটি এখানে ইনপুট করবেন। করার পরে এখানে খাদ্যসাথী নম্বর বা রেশন কার্ড নম্বর, খাদ্যসাথী অনেকে বুঝতে পারেন না কিন্তু রেশন কার্ডকেই খাদ্যসাথী বলা হয়। আপনারা যে রেশন কার্ড নাম্বারটি এখানে সুন্দরভাবে বসাবেন যেটা রয়েছে। তারপরে এখানে ভোটার কার্ড নাম্বার বা ইপিক নাম্বার কে নম্বরে দেখছেন আপনার এখানে ইপিক নাম্বারটি আপনারা এখানে বসাবেন। বসার পরে এখানে বলছে স্থায়ী ঠিকানা, আপনাদের এখানে একটি স্থায়ী ঠিকানা দিতে হবে। এখানে দেখিনি আপনার স্থায়ী ঠিকানা রয়েছে, এখানে আপনি মহকুমা দিবেন। এখানে মহকুমা যেখানে সাব ডিভিশন বলা হয়, আপনার যে সাব ডিভিশন রয়েছে এখানে আপনার সাব ডিভিশনটা আপনার এখানে বসিয়ে দেবেন। এখানে সাব ডিভিশন বসাবেন। এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, আপনি যে ব্লক এলাকায় থাকেন তার ব্লকের নাম বসাবেন। এখানে মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি এলাকা বসাবেন, কর্পোরেশন থাকলে কর্পোরেশনের নামটি এখানে বসাবেন। ব্লকের নাম হলে ব্লকের নাম বসাবেন। এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আপনারা যদি গ্রাম অঞ্চলে থাকেন গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন, এবং শহর অঞ্চলে থাকলে ওয়ার্ড নাম্বার এখানে আপনারা বসাবেন। এখানে থানা সিলেক্ট করবেন, এখানে থানা লিখে দেবেন। এখানে পিন নাম্বারটি আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখবেন কর্মক্ষেত্র ঠিকানা, এখানে আপনি যে কর্মক্ষেত্রটি 4টি ক্যাটাগরিতে রয়েছে, আপনি কোথায় কাজ করেন সে কর্মক্ষেত্রের ঠিকানা এখানে আপনাদের বসাতে হবে। ABCD 4 ক্যাটাগরিতে রয়েছে, এটাতে আপনাকে এটা কি এবং BCD এগুলো কি আমি সেটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখবেন। এখানে বলছে ক্যাটাগরি, আপনারা দেখছেন এখানে ক্যাটাগরি বলতে যারা
রাজ্যের বাইরে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কাজ করছে তারা এ ক্যাটাগরিতে পড়েন, এবং বি ক্যাটাগরি বলছে এখানে এ ক্যাটাগরি যারা বি ক্যাটাগরি রয়েছেন, যারা বাইরে কাজ করে বা দেশের বাইরে, সেটা হচ্ছে বি ক্যাটাগরিতে তারা পড়ছে। এবং সি ক্যাটাগরি হচ্ছে যারা কাজে এখন পর্যন্ত বাইরে যাননি, যাবে ভাবছেন বা যাবেন, তারা সি ক্যাটাগরিতে পড়ছেন। এবং ডি ক্যাটাগরিতে হচ্ছে যারা বিদেশে যাবেন ভাবছেন, কোনোদিন যাননি এবং যাবে ভাবছেন, তারা ডি ক্যাটাগরিতে পড়ছেন। আমি দেখাবো এ ক্যাটাগরিটা রয়েছে আপনার এখানে যে সমস্ত আবেদন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের এ ক্যাটাগরির মধ্যে এখানে আপনারা দেশের নামটি, এটা রাজ্য বা কেন্দ্রশাসিত নাম বসাবেন, এখানে থানা বসাবেন, যেখানে আপনারা কাজ করছেন সেটা বসাবেন। বি ক্যাটাগরি হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত রয়েছে তাদের এখানে দেশের নামটি বসাবেন, এখানে কর্মস্থানের ঠিকানা আপনার বসাবেন, এবং এখানে অবশ্যই পাসপোর্টের নামটি এখানে বসাবেন। তারপরে সি ক্যাটাগরিতে হচ্ছে এখানে আপনি যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত, পশ্চিমবঙ্গ ছাড়া যারা অন্য রাজ্যে কর্মে নিযুক্ত রয়েছেন তাদের সি ক্যাটাগরিতে মধ্যে এখানে যে দেশের নাম দেবেন, দেশের নাম বলছে আমরা ভারতবর্ষ, তারপরে এখানে রাজ্যর নাম দেবেন, এখানে আপনারা থানার নাম দেবেন। দেওয়ার পরে এখানে ডিএ আসবেন যে সমস্ত আবেদন ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন বা যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে এটা হচ্ছে দেশের নাম দিবেন, তারপরে কর্মস্থানের নাম, দেশ হতে আপনার আফগানিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, বা অন্য কোনো যে কোনো দেশে আপনি যাবেন ভাবছেন তার সে দেশের নামটি বসাবেন, কর্মস্থলের ঠিকানা এখানে বসাবেন, এবং বৈধ পাসপোর্ট নাম্বার অবশ্যই বসাবেন যারা বাইরে যাবেন ভাবছেন। তারপরে আপনার রয়েছে এখানে 4 নম্বরে রয়েছে আপনি এখানে দেখবেন কাজের ধরন, আপনি কি কাজ করবেন, আপনারা বাইরে যে বা দেশের অন্য রাজ্যে গিয়ে যে কাজকর্মগুলো করবেন সে কাজের ধরন কি, আপনি কি কাজ করবেন, এখানে কাজের ধরন আপনাকে দিতে, বাইরে যাওয়ার দিন, যেদিন বাইরে যাবেন সেখানে এখানে দিন তারিখ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে প্রতিদিন কত টাকা আপনি প্রস্তাবিত শ্রমিক, এখানে আপনারা দেবেন কি কাজ করেন, এখানে আপনারা বসাবেন কি কাজ করেন। তারপরে এখানে যে দৈনিক পারিশ্রমিক আপনি কত পান, আপনি দৈনিক পারিশ্রমিক 400, 500 না 800 না 1000 কত পান, এখানে আপনাদের বসাতে হবে। এখানে হচ্ছে স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত, অন্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। এখানে বলছে আপনারা এজেন্ট দিয়ে যাচ্ছেন না নিজেই যাচ্ছেন, এখানে তার ডিটেলস ফিল করতে হবে। আপনি এজেন্ট দিয়ে যদি যান তাহলে এখানে আপনার ব্যক্তির নামটি দিতে হবে, এজেন্টের মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যদি নিজেই যান তাহলে এগুলো ফিল আপ করার আপনার দরকার নেই, আবার নিজের নাম দিলে এখানে হয়ে যাবে। বা অপর ব্যক্তির ঠিকানা এখানে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি এভাবে আপনারা এখানে সেট করবেন। নিজে যদি যান তাহলে আপনার এজেন্টের নাম এখানে দেওয়ার দরকার নেই। তারপরে আপনারা নিচে স্ক্রল করে আসবেন যে ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গ, এটা আপনাদের মনে রাখা দরকার যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন সেটা পশ্চিমবঙ্গ অবশ্যই হওয়া দরকার। বাইরের রাজ্যে বা অন্য জায়গার আপনি ব্যাংক যদি দেন তাহলে কিন্তু ইনভ্যালিড হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকার ঢোকার সমস্যা হয়তো। অবশ্যই আপনারা যে পাসবুক দিবেন সে পাসবুকটা অবশ্যই আপনার পশ্চিমবঙ্গ হওয়া দরকার। এখানে আপনার ব্যাংকের নাম দেবেন, আপনি কোন ব্যাংকে আপনার খাতা রয়েছে ব্যাংকের নাম দিবেন, এবং এখানে আপনারা ব্রাঞ্চের নাম দিবেন, যে ব্রাঞ্চ রয়েছে সেখানে ব্রাঞ্চের নামটি লিখবেন, এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, এখানে আইএফএসসি কোড, এখানে আইএফসি কোডটি এখানে বসাবেন। তারপরে মনোনয়ন সংক্রান্ত তথ্য, এখানে মনোনয়ন বলতে এখানে যে আপনার নমিনি রয়েছে, আপনি কাকে নমিনি করতে চান সেটা এখানে আপনাকে তার তথ্য দিতে হবে। মনোনীত ব্যক্তির নাম দিবেন যাকে আপনি নমিনি করবেন, আপনার স্ত্রী বা আপনার বাবা মা যাকে নমিনি করবে তার নাম বসাবেন, এখানে তার মোবাইল নাম্বার বসাবেন, এবং মনোনীত ব্যক্তির সম্পর্কে তার সাথে কী সম্পর্ক সেটা আপনি এখানে বসাবেন। মনোনীত ব্যক্তির আধার নম্বর সেখানে বসাবেন। তারপরে এখানে 8 নম্বরে বলছে আবেদনকারীর রেশন বা খাদ্যসাথী কার্ড নম্বর, এবার এসে আবেদনকারীর রেশন বা খাদ্যসাথীর যে রেশন কার্ড নাম্বার রয়েছে তার বিবরণ আপনাকে এখানে দিতে হবে। এখানে দেখবেন এখানে রেশন কার্ডের নাম এবং কি ক্যাটাগরি রয়েছে আপনারা দেখবেন, রেশন কার্ড নম্বর দেবেন, এখানে ক্যাটাগরি দিবেন, এখানে কার্ড নম্বর দিবেন। নিচে 9 নম্বরে এখানে আসবেন, এসে আপনারা দেখবেন নম্বরে আপনার কি কোনো পরিবার আছে, যদি পরিবার যদি থাকে তাহলে এখানে আপনাকে পরিবারের পুরো ডিটেলস এখানে ভরতে হবে। এখানে 1 নম্বর দিয়ে এখানে পরিবারের নাম দিবেন, এখানে আপনারা পরিবারের নাম দিবেন,
এখানে পরিবারের নাম দিবেন এবং সে মহিলা না পুরুষ দিবেন, বয়স দিবেন, আর তার আধার নাম্বার দিবেন, তার সঙ্গে কী সম্পর্ক, মানে আবেদনকারীর সঙ্গে কী সম্পর্ক। আরেকজন থাকলে এখানে তার নাম দিবেন। এভাবে আপনারা একইভাবে সেটা ফিল আপ করবেন। তারপরে নিচে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পরে এখানে দেখবেন আবেদনকারীর সঙ্গে নিম্নলিখিত নথিপত্র এর জেরক্স কপি দিতে হবে। আপনাকে কি তার সঙ্গে দিতে হবে আপনারা এখানে ভালোভাবে বুঝেলেন। এর সঙ্গে আপনাকে দিতে হবে পাসপোর্ট আকারে একটি ছবি, যে ওপরে দেখালাম সেখানে পাসপোর্ট আকারে একটা ছবি দিতে হবে। এখানে ব্যাংক পাসবুক দিতে হবে, বৈধ পাসপোর্ট। আপনার যদি পাসপোর্ট থাকে, আপনি বাইরে কাজ করেন তো অবশ্যই পাসপোর্ট লাগে। আপনি রাজ্যের বাইরে কাজ করেন, পাসপোর্ট না হলেও আপনার সেটা কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে আপনাকে আধার নাম্বার দিতে হবে, আবেদন সহ সংযোজনী এ নম্বর। আপনার দেখাচ্ছি এটা 4 নম্বর যে আবেদন সহ সংযোজনী এ নম্বর ফর্ম আপনি কোথায় পাবেন, এখানেই রয়েছে। আমি নিচে স্ক্রল করে দেখাচ্ছি, এটা এখানে পেয়ে যাবেন। এবং ভোটার কার্ড নাম্বার এখানে আপনাকে দিতে হবে। তারপরে নিচে স্ক্রল করে আসবেন, এখানে যে আমি বলে স্থান, এখানে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, এখানে আপনি একটা স্বাক্ষর করবেন। পরিযায়ী শ্রমিকের এখানে আপনাকে একটা স্বাক্ষর করতে হবে, এখানে আপনি তার স্বাক্ষর করে দিবেন। তারপরে স্থান দিবেন এবং তারিখ দিবেন, এভাবে দিয়ে দিবেন। তারপরে আমি যে ওপরে দেখলাম যে সংযোজনী এ ফর্ম, যে আপনারা এখানে দেখলেন, এটা আপনি যে নিচে যে সংযোজনী এ ফর্ম আপনাকে এটা সঙ্গে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা দিতে হবে। এটাই আপনি এখানে তার নাম দিবেন, কার নাম দিবে, আবেদনকারীর নাম দিবে। আমি বা শ্রী যা দেবে টিক দিয়ে দিবেন। তারপরে আবেদনকারীর নাম দিবেন, তার পিতা বা স্বামীর নাম দিবেন, তারপরে তার আধার নাম্বার দিবেন, ভোটার কার্ড নাম্বার দিবেন, তার স্থায়ী ঠিকানা দিবেন। যে এত দ্বারা জানাচ্ছি যে এত তারিখে এত পেশায় আমি ভারতবর্ষের মধ্যে, এখানে বলছে ভারতবর্ষের মধ্যে আমি এই জেলায় বা এই রাজ্যে আমি বা দেশের নাম দিবেন, যারা বাইরে কাজ করছেন দেশের বাইরে। এভাবে এটিকে আপনি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনাকে উপরোক্ত তথ্য জ্ঞান বিশ্বাস মতে সত্য, এগুলো আমি যে দিলাম সেটা একটা ডিক্লারেশন, এটাকে ডিক্লারেশন বলা হয়, এটা আপনি দিয়ে দিবেন। তারপরে তারিখসহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, এখানে তারিখসহ আপনাকে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর দিতে হবে। যে আবেদন করলে তার স্বাক্ষরটি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে ফর্মটিকে আপনারা কি করবেন, ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করে এই ফর্মটিকে আবার ফের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখানে আপনাকে এই ফর্মটিকে আপলোড দিতে হবে। তো আজকে ভিডিও লং হয়ে যাচ্ছে, তাহলে আমি এইটা অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি না। পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি 1-2 দিনের মধ্যেই আমি ভিডিওটি আপলোড করে দেবো, কীভাবে আপনি এই ফর্মটিকে ফিল আপ করার পরে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। যে কাগজগুলি আমি এখানে দেখালাম সে কাগজগুলি অবশ্যই আপনাকে কাছে রাখতে হবে। এখানে যে আমি দেখালাম 6টি কাগজ আপনাকে অবশ্যই থাকতে হবে। 6টির মধ্যে যে পাসপোর্টটা রয়েছে, আপনি যদি আপনার পাসপোর্ট না থাকলেও আপনার হয়ে যাবে। আমি দেশের মধ্যে যদি কাজ করেন তো পাসপোর্ট না হলেও সেটা আপনার হয়ে যাবে। কিন্তু এই কাগজগুলি অবশ্যই রাখতে হবে। এবং আমি পরবর্তী ভিডিওতে যে অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করা হয় আমি সেটা দেখিয়ে দেবো। এই ফর্মটি, বিশেষ কথা হলো এই ফর্মটি আপনি পাবেন কোথায়, ফর্মটি আপনি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফর্মটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে পরিযায়ী শ্রমিক বলে আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস হবে। এখানে কর্মসাথী যে রয়েছে পোর্টাল, সেখানে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনাকে এখানেই যে পরিযায়ী শ্রমিকের যে জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে, যে 5,000 টাকা দিবে, এখানে আপনাকে সাইন ইন করে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু ভিডিওটি লং হওয়ার কারণে আমি আজকে দেখাচ্ছি না, পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আমি সেটা দেখিয়ে দেবো। এবং ফর্মটি আপনি কোথায় পাবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি আজকে, ফর্মটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন। এখানে দেখবেন কর্মসাথী প্রকল্প, এখানে আসবেন, নিচে স্ক্রল করে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনি ক্লিক করলে আপনার ফর্মটি ডাউনলোড হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি ডাউনলোড, এবং ডাউনলোড অপশনে যাবেন। যাওয়ার পরে আপনার ফর্মটি ডাউনলোড হবে। এভাবে ফর্মটি আপনি ডাউনলোড করে সঠিকভাবে ফিল আপ করবেন। বা আপনি যদি না পারেন তাহলে সাইবার ক্যাফে যাবেন। যে অবশ্যই আপনারা যদি পরিযায়ী শ্রমিক হন, বাইরে কাজ করেন, তাহলে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে অনলাইন অ্যাপ্লিকেশন করে দেবেন। দেওয়ার পরে আপনার কাজটি, যদি আপনি সত্যি যদি পরিযায়ী শ্রমিক হন, তাহলে নিশ্চয়ই আপনি মাসে 5,000 টাকা করে পাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।